মন্দিরনগরী উদয়পুরের বিধায়ক তথা রাজ্য সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় স্থানীয় মহাদেব দিঘির পাড়ে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, পৌর পরিষদের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর চামেলি দাস, ভারতীয় জনতা পার্টির রাধাকিশোরপুর মণ্ডল সভাপতি শানি সাহা, সংশ্লিষ্ট এলাকার ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ দিঘির পাড় বাঁধানো ও সৌন্দর্যায়নের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট আধিকারিকদের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী আরও অভিমত ব্যক্ত করেন যে জগন্নাথ দিঘির সৌন্দর্যায়নের পর দ্বিতীয় ধাপে মহাদেব দিঘির কাজ চলছে, তারপর মাতাবাড়ির চন্দ্রসাগর ও অমরসাগরের সৌন্দর্যায়নের কাজে হাত দেওয়া হবে। পরিকল্পনা শুরু হয়েছে আরো 5 বছর আগের থেকে এবং মাতা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমি, পূর্ণ রাজধানী রাজন্য আমলের সাংস্কৃতিক শহর, ঐতিহাসিক বিভিন্ন দিক দিয়ে এই জায়গা প্রসিদ্ধ এবং রাজস্বী থেকে আমাদের থেকে শুরু করে এটা এমন একটা শহর যার সঙ্গে রবীন্দ্রনাথের স্মৃতি জড়িত। মাতা ত্রিপুরেশ্বরী 550 বছরের প্রতিষ্ঠা, মহাদেব দিঘি সেই মহাদেব বাড়ি, এইগুলোকে নিয়ে তো কেউ আগে কখনো ভাবেনি। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, যেহেতু দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্যই যে সব উত্তর পূর্বাঞ্চলকে সাজাও, ট্যুরিজম হাব বানাও, তো এই ক্ষেত্রে আমরা সেই পরিকল্পনায় চলছে, শুরু হয়েছে কাজ। জগন্নাথ দিঘিতে অনেক বাক বিতণ্ডা, অনেক সমালোচনা শুনতে হয়েছে সরকারকে এবং আমাকেও ব্যক্তিগতভাবে অনেক সমালোচিত হয়েছে। আমি হলে আমার কী হবে, এগুলো শুনে লাভ নেই। মানুষের জন্য যা করা তা করবো, তাতে কী বলেছে সেটা শুনে লাভ নেই। আজকে দ্বিতীয় এই দিঘি চলছে, মহাদেব দিঘি, এটাকে সাজিয়ে তোলা হবে এবং সেটা যাতে সুন্দর হয়, মানুষের যাতে ব্যবহারের কাজে লাগে এবং এটা সবটা কিছু মাথায় রেখে সব এগুলো আমাদের পূর্ত দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার শুরু করে পুরো এক্সিকিউটিভ সবাই আছেন, চেয়ারপারসন আছেন, মাতার বাড়ির মায়ের খুব কি বলবো, এটা পূর্ণ এবং খুব আশীর্বাদপ্রাপ্ত অভিষেক দেবরায় আছেন, বাকি এখানকার আমাদের কাউন্সিলর যারা আছে, বাবা বিভিন্ন আমাদের আছেন। এইটা আমাদের দ্বিতীয় পর্যায়ে চলছে। এটা আপনারা জেনে যান যে আপনারও তো বাড়ি বোধ ওইখানেই অমরসাগর পার, তো ওই জায়গাও আপনার প্রায় 40 কোটি টাকা এখানে স্যাংশন হওয়ার পথে, এখানে ডিপিআর চলছে, সেটাও সাজানো হবে। হ্যাঁ, সেখানে সাজানো হবে। আর আরেকটা টার্গেট চলছে যেখানে আমাদের চন্দ্রসাগর দিঘি, সেটাকেও আমরা সাজাবো। আরেকটা বাকি থাকবে, সেটা পরবর্তী সময় অভিষেক দেবরায় করবে, কারণ ওনার ভবিষ্যৎ লম্বা, অনেক গুরুত্বপূর্ণ জায়গায় যাবে, সুতরাং ধনীসাগরটা উনিই করে নেবে। বাকি কোনো কাজ করছে, উদয়পুর সাধারণ হচ্ছে, বাকি সব দিকে হচ্ছে, রাস্তাঘাটের